কোটা আন্দোলনে যদি বলা যায় এর সময় থেকে দীর্ঘ সময় কিন্তু আসলে পুলিশ তার সহ অবস্থান যেটি ছিল, পুলিশের নীরব অবস্থা ছিল, পুলিশ কিন্তু নিরাপত্তার জন্য দাঁড়িয়েছিল। তবে কোনো ধরনের আর কঠোর অবস্থান কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে এর আগে নিতে দেখা যায়নি। তবে আজ কিন্তু যেটি লক্ষ্য করা গেছে, আদালত স্থিতিশীল অবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নির্দেশ দেওয়ার পরও কিন্তু কোটা বিরোধী যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তারা কিন্তু আবারও সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন আজ বিকাল 3টা থেকে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু আসলে শাহবাগ বা মুড়ে মুড়ে যে অবস্থান করার কথা তার সেটা কিন্তু এখনো হয়নি। তবে যেমনটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু তারা জমায়েত হচ্ছে। অন্যদিকে পুলিশ কিন্তু তার যে কঠোর অবস্থান, আজ যদি বলা যায় তার যে ভারী যান যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে শাহবাগ যে মোড় রয়েছে শাহবাগের কিন্তু তার যে অবস্থান সেই অবস্থানটি তারা নিয়েছে। আপনারা যদি লক্ষ্য করবেন যে ভারী যান যেমন তারা এসেছে, জলকামান যেমন এসেছে, সেই সঙ্গে পুলিশের এক ধরনের বাড়তি আজকে যদি বলা যায় পুলিশ কিন্তু বাড়তি সতর্ক অবস্থান এবং বাড়তি পুলিশ সদস্য কিন্তু আজকে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। যদি বলা যায় সব দিক থেকে আসলে পুলিশের অন্য সকল দিনের তুলনায় কিন্তু পুলিশ আজ সতর্ক অবস্থানে রয়েছে। এবং শুধু যদি এ পাশ নয়, রাস্তার দুপাশেই কিন্তু আসলে পুলিশের একদম করা অবস্থান রয়েছে। এবং আপনারা যেটি দেখছেন না, ভারী জল কামান সহ ভারী যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুলিশ ইতিমধ্যে শাহবাগে নিয়ে এসেছে। এবং এখন পর্যন্ত যদি বলা যায় বাকি চিত্র, শাহবাগে কিন্তু কোটা বিরোধী যারা আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কাউকেই শাহবাগে আসলে অবস্থান করতে দেখা যায়নি। তবে পুলিশ এর আগের যদি 3 দিনের যে চিত্র যদি বলা যায়, বাংলা ব্লকের যে সিদ্ধান্ত ছিল, যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালনের সময় কিন্তু আসলে পুলিশ কোনো ধরনেরই পুলিশের সঙ্গে কিন্তু তাদের কোনো ধরনের বাক বিতণ্ডা বা কোনো ধরনের ঘটনা ঘটেনি। তবে যেটি পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা আসলে আসবার চেষ্টা করেছিল। তবে আজকের যে চিত্রটি আমরা লক্ষ্য করছি, পুলিশ কিন্তু তার অন্য যে কোনো দিনের তুলনায় এবং অন্য যে কোনো সময়ের তুলনায় কিন্তু পুলিশ আজকের যে অবস্থান সেই অবস্থান কিন্তু অনেকটাই বলা যায় কড়াকড়ি পুলিশের সে অবস্থান কিন্তু রয়েছে। এবং পুলিশের সদস্য মোতায়েন, অতিরিক্ত সদস্য মোতায়েন কিন্তু যেমন আজকের রয়েছে, তেমনি পুলিশ তার সকল ধরনের যে ব্যবস্থা যদি বলা যায় পুলিশ তার নিয়ন্ত্রণে রাখতে, এবং আজকে তারা মূলত যান চলাচলটি তারা স্বাভাবিক রাখতে চায় এবং সেই যান চলাচল স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশ তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে। ইতিমধ্যে পুলিশের সদস্য উপস্থিত সংখ্যা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু যেমন বাড়ছে এবং পুলিশের ভারী যান চলাচল, জল কামান এবং ভারী যে যান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সেগুলো কিন্তু তারা বাড়ছে। এবং অন্যদিকে আমরা যেমনটি জানতে পেরেছি যে ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু আসলে যারা কোটা বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা আসলে পালন করবার জন্য তারা ভেতরে আসলে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আজ সকালে কিন্তু ছাত্রলীগের তাদের সংবাদ সম্মেলনে কোটা নিয়ে ছাত্রলীগের যে অবস্থান সেটি কিন্তু তারা ব্যক্ত করেছে এবং তারা উচ্চ আদালতের প্রতি আস্থা রাখতে চায় এবং উচ্চ আদালতের প্রতি তারা আস্থা রাখতে চায় এবং সেই আস্থার প্রেক্ষিতে কিন্তু তারা তাদের যে তাদের যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো তারা কিন্তু আসলে পালন করবে। এবং ইতিমধ্যে যদি বলা যায় মুখোমুখি অবস্থানের জন্য বারবার যে চিত্র ছিল, পুলিশ কিন্তু এখন তার যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু এগিয়েছে এবং একটি ব্যারিকেড তৈরি করবারও কিন্তু যেমনটি আপনারা দেখছেন আজকে অন্য কোটা আন্দোলনের অন্য যে দিনগুলো ছিল সেই অন্য দিনগুলোর তুলনায় আজকে কিন্তু অনেকটাই আসলে ব্যতিক্রম পুলিশের যে অবস্থান। পুলিশ কিন্তু বিগত যে কয়দিন আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় পুলিশের এক ধরনের স্থিতিশীল অবস্থান ছিল। আসলে পুলিশ কোনো ধরনের যে অবস্থান তারা শুধু কেবলমাত্র সড়ক অবস্থান করছিল, এর বাইরে আসলে কোনো ধরনের ভূমিকা বা অন্য রকমের কোনো পরিচয় নেই। তবে আজ কিন্তু আসলে পুলিশ যদি থাকবেন যেহেতু শাহবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গার পাশে কিন্তু আসলে একাধিক হাসপাতাল, একদিকে বারডেম হাসপাতাল, বঙ্গবন্ধু হাসপাতাল এবং যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপর কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং এই জায়গাটি টানা 3 দিন কিন্তু তারা অবস্থান করে প্রথমে বিকাল 3টা থেকে অবরোধ করা হয়েছিল এবং এরপর সেই চিত্র কিন্তু সকাল থেকে তারা শুরু করে এবং এই সময় পুলিশ
তারা আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে রাস্তা আটকে বিভিন্ন ধরনের যে জনমনে ভোগান্তি তৈরি করা সেটি আসলে করা হচ্ছে। তাদের দাবি দেওয়া হচ্ছে যে তারা যে দাবিদার পক্ষে আন্দোলন করছেন। আপনি আসলে কি ধরনের প্রস্তুতি এখানে নিচ্ছেন? এখনো পুলিশের পক্ষ থেকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষার্থে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা সেরকম প্রস্তুতি নিচ্ছি। আর এর বাইরে বলার মতো কোনো অবস্থা এখন নাই। এটা সময় আসুক, যে ধরনের নির্দেশনা আসে এবং যা করা উচিত সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জল কামান এপিসি এগুলো লক্ষ্য করছি। আপনাদের আসলে এর বাইরে আমাদের সিনিয়র স্যাররা আছেন, এখানে কমান্ডিং আরও সিনিয়র অফিসাররা আছেন, তারা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মিডিয়া ব্রিফ করে দিবেন, তারা সঠিক অবস্থাটা আপনাদেরকে জানাবেন। আপনার বক্তব্য স্পষ্ট নিশ্চয়ই। থ্যাংক ইউ। কিন্তু একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমি এখানে আপনার সকল প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিতে পারবো না, কারণ এখানে আমার সিনিয়র কমান্ডিং অফিসাররা আছেন, তারা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি আপনারা শুনছিলেন না পুলিশের কর্মকর্তারা কিন্তু বলছিলেন তারা এখন পর্যন্ত তারা এমনটি কিন্তু আসলে এমনটি কিন্তু আসলে তাদের পক্ষে বলেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী শাহবাগে, যেখান থেকে আমরা দেখার চেষ্টা করছি এর আগে কিন্তু পুলিশের যে প্রস্তুতি ছিল, পুলিশের যে এর আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু এক ধরনের বাড়তি সতর্কতা কিন্তু পুলিশ আজকের দৃশ্যটি কিন্তু একটু অন্যরকমভাবেই দেখা যাচ্ছে। এবং এর আগের বিগত যে কদিন আন্দোলন চলছিল সেই আন্দোলনের তুলনায় আজ কিন্তু পুলিশের উপস্থিতি যেমন ঠিক অতিরিক্ত, এবং সেখানে কিন্তু ভারী যান, যেটি বলে জলকামান সব ভারী যে যান, সেগুলো কিন্তু আসলে এখানে শাহবাগে আনা হয়েছে। অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরেও কিন্তু আসলে শিক্ষার্থীদের কোটা বিরোধী যারা শিক্ষার্থী আছে তাদের এই আন্দোলনকে আসলে অনেকটা ভিন্নভাবেই আসলে যদি বলা যায় আলোচনা জায়গা তৈরি করেছে। তবে তার মধ্যেও কিন্তু উচ্চ আদালতের স্থিতিশীল অবস্থা বিরাজ করার জন্য যে নির্দেশনা ছিল সেটির বিপরীতে কিন্তু আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু জানিয়েছে শিক্ষার্থীরা। তবে এবং আজ সকালেও কিন্তু ছাত্রলীগ তাদের সংবাদ সম্মেলনে তাদের ভাবনা নিয়ে আসলে পরিস্থিতিগুলো কিন্তু তারা আসলে বর্ণনা করেছেন। এবং আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে, যেখানে সর্বশেষ তথ্য আপনাদের তবে এখন পর্যন্ত যে চিত্র আপনারা দেখছেন রাজধানীর শাহবাগে, সেখানে কিন্তু পুলিশের যে বাতুর যদিও বা বেলা 3টার পর থেকে আসলে শিক্ষার্থীদের সমবেত এবং জমায়েত হবার কথা ছিল, তবে এখন পর্যন্ত তাদেরকে আসলে কাউকে কিন্তু আসলে শিক্ষার্থীদের এখানে দেখা যায়নি। তবে যেমনটি আমরা বিভিন্ন মত জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীরা আসলে জমায়েত হচ্ছে এবং জমায়েত হয়ে তারা শাহবাগের উদ্দেশ্যে আসবে। তবে এর আগের যে চিত্র যদি বলা যায় প্রস্তুতি, পুলিশের যে প্রস্তুতি, পুলিশ কিন্তু শাহবাগে তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে আসলে দাঁড়িয়েছে এবং পুলিশ অন্যান্য দিনের তুলনায় কিন্তু সংখ্যায় অনেকে বেশি উপস্থিতি করেছে এবং সেই সঙ্গে ভারী যান সব ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে তারা বিরাজমান রেখেছে। এবং একটি ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে পুলিশের জায়গা থেকে তৈরি করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মুখোমুখি অবস্থা, শিক্ষার্থীরাও কিন্তু আসলে যে কোনো মুহূর্তে আসলে যেমনটি আমরা জানতে পেরেছি কয়েকটি ব্যারিকেড আসলে তৈরি করা হয়েছে, তারপরে হয়তো বা শিক্ষার্থীরা এই শাহবাগ মোড়ে দিকে আসবে এবং তখন হয়তো বা পুলিশের যে অবস্থান সেটি কিন্তু জানাবে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তিনি বলছেন তারা সকল ধরনের আসলে প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং সেই প্রস্তুতি অনুযায়ী তারা কিন্তু বলছে যে কোনো ধরনের নির্দেশনা আসলে তারা কিন্তু আসলে তাদের যে কাজ সেই সিদ্ধান্ত ঊর্ধ্বতন মহলের এবং নির্দেশনা আসলে সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করতে তারা প্রস্তুত রয়েছেন বলে তারা আমাদেরকে কিন্তু জানিয়েছে।
দর্শক, এই ছিল শাহবাগের সর্ব প্রস্তুতি। যখন শিক্ষার্থীরা আবারও মিছিল নিয়ে শাহবাগের দিকে আসবে সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।